রাজনৈতিক দল বিএনপি সম্পর্কে মন্তব্য করছে। আমরা দেখছি তারা ষড়যন্ত্রের ভাষায় বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাচ্ছে। আমি বলতে চাই, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, যারা মাহমুদুল হক নামুর ভাষায় 1971 সালে যারা বাংলাদেশকে বিশ্বাস করেননি, এখনো যারা সেই মুক্তিযুদ্ধে জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাননি, যারা এই মানুষের কাছে ক্ষমা প্রত্যাশা করেননি, তারা বাংলাদেশ শাসন করার স্বপ্ন দেখবেন। এ স্বপ্ন কোনদিন পূরণ হবার নয়, এটা আপনাদের দুঃস্বপ্ন। আমরা দেখেছি আমাদের এই অঞ্চলের একটি রাজনৈতিক দল যারা অতি সম্প্রতি রাজনীতিতে এসেছে, তার আগে তারা ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসায়ীদের কাছে যখন আমরা তাদের মাহফিলে বয়ান শুনি, তারা বলেন সুদ খাওয়ার মহাপাপের জন্য জাহান্নাম। আমরা শুনি ঘুষ খাওয়ার মহাপাপের জন্য জাহান্নাম। কিন্তু আমরা দেখেছি ওদের কাছে ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরাইয়ার বাড়ি যদি কেউ টাকা নিয়ে যায় কোনো প্রশ্ন করে না, টাকা লোক থেকে মাছ হাওয়া করে দেওয়া। আমরা দেখেছি এই ধর্ম ব্যবসায়ী এখন পিয়ার পদ্ধতিতে ভোট দিচ্ছে। তার একটি কারণ আছে। কারণ হলো আমরা দেখেছি অতীত অভিজ্ঞতা থেকে তারা যদি 300 আসনের প্রার্থী দেয়, 300 আসনের মধ্যে 299 আসনের প্রার্থী দাঁড়ানো ভাই, তার জন্য তারা প্রার্থী দিতে চান না, মার্কা দিতে চান। এটাই তাদের উদ্দেশ্য। বাংলাদেশের মানুষ এর সাথে সাথেও দেখেছে আমাদের নেতা তারেক রহমান বলেছে একটি অদৃশ্য শক্তির সঙ্গে আমাদের লড়াই করে যুদ্ধ করে 2025-26 সালে নির্বাচন ঘোষণা করতে হবে। এই অদৃশ্য শক্তি তারা গত 17 বছর আমরা দেখেছি। এই রাজনৈতিক দলটি গত 17 বছর তার সমস্ত অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য হাত পাখিয়ে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনার সকল নির্বাচনে শুধু হাসিনাকে হাত পাখিয়ে বাতাস করেছে। শুধুমাত্র মেয়র হওয়ার সব হয়েছিল তাদের একটা। তেমনি মেয়র হতে গিয়ে বরিশাল শহরে, বরিশালের বিভাগে, মহানগরের মেয়র হতে গিয়ে হঠাৎ করে সম্পদপতন ঘটে ওনার একটি সেন্টারে গিয়ে ওনার কর্মী সহ কিছু ইনডিসিপ্লিন কাজ করেছিলেন, যার কারণে আওয়ামী লীগের গুন্ডারাও তার অ্যাকশন নিয়ে তার একটি দ্বন্দ্ব শহীদ করেছেন। তার জন্যই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা চাই না আপনার দ্বন্দ্ব শহীদ হোক, কারণ আপনি হাসিনার বাতাস করেছেন, তাও যেরকম দেখেছি আমরা এও দেখেছি। স্বাস্থ্য দপ্তরে যদি নির্বিচারে এদেশের এদেশের মানুষকে, মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, আপনারা কখনো হাসিনার বাতাস করেছিলেন এবং প্রেস ক্লাবে এসে বলেছিলেন আপনারা স্বাস্থ্য দপ্তরে নাই, আপনারা আলেম নামে জানেন। বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে আপনাদেরকে আর আলেম হিসাবে আমরা গ্রহণ করি না। আপনারা বলেছেন চাঁদা ওঠে বাংলাদেশে, চাঁদা যায় লন্ডনে, টাকা যায় লন্ডনে। উনি শুনেছেন, শুনে কথা বলা কি মুসলমানের জন্য যায়? উনি একটা মুনাফিক, উনি একটা ভণ্ড। এই ভণ্ডদের আমাদের প্রতারিত করতে হবে। এই ভণ্ডদের আর কোন মাহফিলে রাজাপুরকে হারিয়ে যাবে না। এর জন্য ক্ষমা চাইতে হবে। উনি আমাদের দেশটাকে এবং খালাদের সম্পর্কে মন্তব্য করেছেন। স্বৈরাচার
শেখ হাসিনার নেতৃত্বে ষড়যন্ত্রকারী ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারেক রহমানের মাজার হাতি ভেঙে দিয়েছিলেন। তা নিয়ে উনি রহস্য করেছেন, তা নিয়ে উনি আনন্দ করেছেন। ওনাকে আমরা এই বিএনপি পত্রিকা নেতা কর্মী সকলই জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি এই সব ধর্মের দল বাংলাদেশে 1986 সালে এরশাদের স্বৈরাচারী শাসনকে আরো দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনার সাথে গিয়ে 86 নির্বাচন করেছিল। কিন্তু আমরা গর্ব করে বলি আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, যিনি 1971 সালে নেতৃত্ব শূন্য জাতির নেতৃত্ব দিয়েছিলেন। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেই নেত্রীর কর্মী, যিনি 9 বছর আপসহীন থেকে